এখানে আর একটা জায়গায় প্রচুর ডাব রয়েছে। এইখানে এই ডাবগুলো সব সাইজ হিসাবে এখন রয়েছি গাদামারা হাটে। তো আজকে একটু দেখাবো কীরকম কী ডাব ঠাব রয়েছে, কীরকম দাম ঠাম রয়েছে, একটু জানার চেষ্টা করব। এখানে এই গাড়িটা রয়েছে, গাড়িটাতে পুরো একদম ডাব ভর্তি রয়েছে, লাল ডাব, সবুজ ডাব সবই রয়েছে। এখানে গাড়ি খালি হচ্ছে। আচ্ছা দাদা, এইখানে লাল ডাব দেখছি, সবুজ ডাব দেখছি, ভালো কোনটা খাওয়ার দিক থেকে? ভালো, সবই ভালো, সবই ভালো, তবু টেস্টের কোনো তফাৎ নেই? না না। আচ্ছা, কালারের ওপর টেস্টে কোনো তফাৎ নেই? মানুষের মতো কাটলে যেরকম লাল বেরোয় সবারই, ডাবের জল একই টেস্ট। হ্যাঁ, সে তো 100 বার। তাহলে আবার জলের মধ্যে না, জলের মধ্যেও একটা পরিষ্কার মানুষ, কালো মানুষ, এই ডাবও এরকম ব্যাপার। মিষ্টতা বা সেরকম কিছু বদমাইশি সেটা পরের কথা, কোনো ব্যাপার নেই। আচ্ছা, জল লাল বা সাদাতে জলের কোনো তফাৎ হয় না? আচ্ছা, তা মোটামুটি কতটা আছে দাদা, একটা গুমতির হিসাব তো এগুলো? ঠিক নেই, আমাদের অর্ডার হিসাবে আমাদের বানাই। আচ্ছা, 5,000, 10,000 আমাদের যেরকম অর্ডার হয় আমরা সেরকম। আচ্ছা, এই যে বড় মালটা দেখছি, এতে কি শাঁস হয়ে গেছে? না না, শাঁস হয়নি। আর এর তো সাইজের হিসাবেও তো দাম বোধ হয় নাকি? গড়ে কিনতে হয় আমাদের, আর যখন আচ্ছা, আপনারা গড়ে কেনেন, ছোট বড় সব একই দাম, কিন্তু বেচতে গেলে তো বোধ হয় সাইজ ছোট বড় হবে। আমরা এখান থেকে সাইজ করে পাঠাবো 3-4 রকম, এরকম বাদ যাচ্ছে বড় সময় থেকে দূর। আচ্ছা, এগুলো ভালো? আমি ভাবলাম এটা বোধ হয়। ও, সব ভালো, ছোট আলাদা, এই ছোটগুলো আলাদা যাবে, বড় আলাদা হবে। আচ্ছা, এখানে আপনারা সাইজ করে আপনারা কোথায় পাঠায়? আমাদের ঠিক নেই। আচ্ছা, মানে যেখান থেকে ডিমান্ড আছে সেখানে পাঠিয়ে দেন, তাই তো? আপনাদের গাড়ি দাদা প্রতিদিনই আসে না শুধু হাটবারেই আসে? আমাদের অর্ডার হিসেবে সপ্তাহে 3 দিন 4 দিন। আচ্ছা, হাটবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই? এই হাটের দিন তো মাছ। আচ্ছা, হাটের দিন আসেই আসে। আচ্ছা, এই কোন দিক থেকে আসে কিছু বলা যেতে পারে দাদা? ওসব বলা যাবে না। এটা আপনার দরকার হলে আপনি নেন, কত মাল লাগবে আপনাকে। ওকে, কিন্তু মাল কোথা থেকে আনি? তো এখান থেকেও তো আপনারা বিক্রি করেন তো? মানে কেউ যদি বেশি মাল নেয় এখান থেকেও বিক্রি করেন, তাই তো? আগে থেকে বলতে হবে, সেটা হট করে দিতেও পাবো। ওকে, আচ্ছা, এই মাল যা রয়েছে সবই মানে আপনার বিক্রির ব্যবস্থা হয়ে গেছে, তাই তো? এখান থেকে দেওয়া যাবে না? এখান থেকে 2-100 দেওয়া যাবে। আচ্ছা, 2-100 দেওয়া যেতে পারে। আর বেশি মাল চাইলে আগের থেকে বলতে হবে, তাই তো? মানে সেই হিসাবে আপনারা মাল নিয়ে আসবেন। আচ্ছা, এই দামও তো রোজই প্রায় ওঠানামা করে নাকি? সব দামের দাম মানে যেরকম আপনারা কিনবেন সেই হিসাবে দাম আপ ডাউন হবে। 1 টাকা লাভ রেখে মাল। ওকে, তো এখানে মোটামুটি কিরকম দাম থেকে শুরু হচ্ছে ডাব? না, আজকের দামটা বলুন। আজকে মাল কত? 38 টাকা। 38 টাকা। কোন মাল? সব থেকে বড়টা কত দেবে? গড়ে। আচ্ছা, গড়ে। আচ্ছা, গড়ে। ওকে, পুরো গাড়িটা খালি করছেন, এখানে আবার সাইজ হিসাবে করে তারপরে আবার লোড হবে নাকি এই গাড়িতেই? তখন মালের দাম বেড়ে যাবে। আচ্ছা, বাছাই হলে দাম বেড়ে যাবে। গড়ে নিলে 38 করে পড়ছে, তাই তো? 48। আচ্ছা, 48 টাকা মাল এখন পাওয়া যায় সেই শীতের সময়। আচ্ছা, এখন তো, হ্যাঁ, এখন তো ডাবের প্রচুর ডিমান্ড। তাহলে যদি আপনি সাইজ হিসাবে একটু দামটা যদি বলেন সুবিধা হয়। বাছাই করে দিলে, হ্যাঁ, সে বাছাই করেই বলছি। 50-এর উপরে সব থেকে ভালো মালটা। ছোটটা থাকবে না। আর কেউ যদি এরকম শুধু ছোটটাই নিতে চায়? আচ্ছা, মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে হয়ে যাবে, তাই তো বাছাই মালটা? এইখানে এই ডাবগুলো সব সাইজ হিসাবে প্যাকিং হচ্ছে, হয়ে সবই রাজ্যের বাইরে চলে যাবে। এটাই যেমন ছোট ডাব প্যাকিং হয়েছে, এইগুলো সব বড় ডাব প্যাকিং হয়েছে, বাইরের থেকে এসেছে। আগে যেটা দেখিয়েছিলাম সেই রকমই এখানে সব বাইরের থেকে ডাব এসে এখানে সাইজ হিসাবে বাছাই হচ্ছে, আর এইভাবে প্যাকিং হবে, হয়ে সব বাইরে চলে যাবে। এইগুলো যে প্যাকিং হচ্ছে এগুলো কোথাও বাইরে যাচ্ছে নাকি? কোথায় যাচ্ছে দাদা, কোথায় যাচ্ছে এগুলো?
বাইরে? এখানে কি সাইজ হিসাবে রাখছেন নাকি? সাইজ হিসাবে? ও এইগুলো সব গড়ে হচ্ছে? কত টাকা করে রাখছেন? হ্যাঁ, আচ্ছা 30 পিস করে রাখছেন। এই মালগুলো সব বাইরে থেকে এসছে, এখানে এসে আপনারা এখানে খালি করছেন। এই খালি করার কারণটা কি? এখানে কি আপনারা সাইজ হিসাবে করছে, বাছাই করছেন? হ্যাঁ হ্যাঁ, সাইজ হিসাবে বাছাই হচ্ছে। তাহলে কি সাইজ হিসাবে বিক্রি করবেন? সব থেকে বড় যে সাইজটা রয়েছে এইগুলো কি সব থেকে বড় নাকি? কীরকম দাম হবে এই বড় সাইজটার? কত? 80 টাকা। সব থেকে বড়টা তাহলে 80 টাকা করে পড়ছে বাইক? আমাদের এখানে সবচেয়ে পাইকারি 80 টাকা পড়ছে, তারপরে একটা 70 টাকা, তারপরে একটা 60 টাকা। 60 টাকা। 60। সব থেকে কম কত? কম আছে 40 টাকা। 40 টাকা। 40 টাকা কি এই সাইজটা হবে নাকি? আচ্ছা এইগুলো তো এইখানে যে একটু বড় বড় দেখছি, এগুলো কি শ্বাস হয়ে গেছে? ওগুলো চলবে, ওগুলোর মধ্যে একটু হালকা মালাই হয়েছে, মানে শ্বাস হয়েছে। আচ্ছা এইগুলোতে সবেতেই হালকা শ্বাস হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণে ওটা কম দাম। ওকে, এখানে সব বাইরের মাল এসেছে, এখানে সব বাছাই হচ্ছে। আপনাদের পুরো মালটাই সব বাইরে চলে যাচ্ছে? কোন দিকে যাবে তাও মোটামুটি? আচ্ছা, সবই রাজ্যের বাইরে চলে যাচ্ছে। সবই বাইরে আছে। আর এখান থেকে যদি কেউ নিতে চায় 100 পিস 200 পিস দেবেন? হ্যাঁ, অবশ্যই দামে পোষালে দেবেন, তাই তো? আপনাদের কি এখানে রোজই মাল আসে না হাটবারে? মানে বুধবার আর শনিবারেই আসে, তাই তো? আচ্ছা, আটটা সব একদম ডাইরেক্ট বাইরে আসে। হ্যাঁ, আর অন্যান্য দিন ডাইরেক্ট বাইরেই চলে যায়। তাহলে সেখানে এই সাইজের ব্যাপারটা ওখানে গিয়ে করা হয়? না, সেখানে তো জায়গাটা জায়গায় হবে। আচ্ছা, তাহলে কেউ যদি 100 পিস নেয় সেটা কি মানে গড়ে যদি কেউ নিতে চায়, গড়ে তো ছোট বড় সব মেশানো থাকবে, সেক্ষেত্রে দামটা কিরম হবে? সেক্ষেত্রে দামটা ঘরের দাম নিলে আবার আমি আজকের দামটা বলুন। 50 টাকা গড়ে নিতে গেলে, আর বাছাই নিতে গেলে সব থেকে বেস্ট মালটা 80 টাকা। 80 টাকা থেকে কত বললেন? 80 টাকা থেকে 40 টাকা। ওকে, এটা কি পশ্চিমবঙ্গেরই ডাব না রাজ্যের বাইরের? এটাই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জায়গা থেকে আপনারা নিয়ে আসেন, তাই তো? আচ্ছা, তো মোটামুটি এই গাড়িটায় কত ডাব ছিল তাও? 7,000 মতো। আপনারা এখানে এই কটার থেকে শুরু হয়েছে আপনাদের এটা? 5টার থেকে। আর কতক্ষণ এখন থাকবেন? বিকেল 4টে অবধি প্রতি হাটবাড়ি, তাই তো? ঠিক আছে। যে গাদামারা হাটটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক রয়েছে। তোমরা যদি আমি কিভাবে এসছি বলে দিচ্ছি। আমি কাজরাপাড়া হয়ে এসছি। ট্রেনে করে যদি তোমরা আসতে চাও, তোমাদেরকে শিয়ালদার থেকে রানাঘাট বা শান্তিপুর এইসব ট্রেন ধরতে হবে, নেমে পড়তে হবে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনের বাইরে থেকে তোমরা অটো পেয়ে যাবে, ওখান থেকে তোমাদের চলে আসতে হবে বড়াজাগুলি। বড়াজাগুলি থেকে 87 নম্বর বাস পাবে, যেটা যাচ্ছে বারাসাত। একদম তোমাকে গাদামারা হাটের মুখে রাস্তায় নামিয়ে দেবে। আর বারাসাতের দিক থেকে যদি কেউ আসতে চাও, সেম ওই 87 নম্বর বাস পাবে, বড়াজাগুলি যাওয়ার পথে তোমাদের গাদামারা হাটের মুখে নামিয়ে দেবে।